আপনারা দীর্ঘক্ষণ এই জনসভা শোনার জন্য, আমাদের কথা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার আসতে একটু বিলম্ব হয়েছে, এজন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভাইরা আমার, আজকে আমি এই নির্বাচনে এসে আমতলীতে বিভিন্ন ইউনিয়নে আমি গিয়েছি, বিভিন্ন গ্রামে গঞ্জে আমি ঘুরেছি। আমি দেখেছি এই এলাকায় অনেক অনুন্নত, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট যেগুলি কিছু আছে সেগুলি মেরামত নাই, কাঁচা রাস্তা রয়েছে, ব্রিজ কালভার্ট ভাঙা রয়েছে, মানুষের যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি। বাংলাদেশের দ্বিতীয় কোন জেলা এরকম আছে কিনা আমার সন্দেহ। আপনার এখানে স্বাস্থ্য সেবা নাই। আজকে যে চিকিৎসা আমতলীতে হওয়ার কথা, সেই চিকিৎসা আপনারা বরগুনাও পান না। যে চিকিৎসা বরগুনা হওয়ার কথা, সেই চিকিৎসা নিতে যেতে হয় ঢাকা, বরিশাল। অথচ আমাদের কোনো গার্ডিয়ান নাই এগুলি দেখার। আজকে 250 শয্যার হসপিটাল রয়েছে, বরগুনা কোনো চিকিৎসা নাই, চিকিৎসক নাই। যে কোনো রোগী গেলে করে দেয় বরিশাল। আজকে আমরা বরগুনা সকল দিক থেকে পিছিয়ে। আমাদের পায়রা নদীতে ব্রিজ দরকার ছিল, আমার বিশকালী নদীতে ব্রিজ দরকার ছিল। অনেক নদীর পাড়ে ইউনিয়নগুলি নদী ভাঙায় বিলীন হয়ে গেছে। আমি তালতলীতে নিশানবাড়ি ইউনিয়ন দেখেছি, 5 বছর যদি ভেঙে যায় একটা ইউনিয়ন নিচ্ছিন্ন হয়ে যাবে। অথচ কোন এমপি প্রার্থীরা মহান জাতীয় সংসদে এই সমস্যাগুলো তুলে ধরে না। আজকে ভাইরা আমার, আপনারা জানেন বরগুনাতে কোনো অভূতপূর্ণ উন্নয়ন নাই। বরগুনার পরিস্থিতি, আমরা এমন জায়গায় আছি, ঢাকার থেকে যদি সরকারি কোনো ডাক আসে, বরগুনার পরিবর্তে চলে যায় বগুড়া। বগুড়া ঘুরে তারপর আসে বরগুনা। এরকম একটা অবহেলিত একটা জেলা এই বরগুনা। আমরা এখানে অনেক কাজ করা দরকার, অনেক কাজ, প্রচুর কাজ। এমন কোন জায়গা নাই যে জায়গায় কাজে হাত দিলে সেই কাজ 2-1 বছরে করা সম্ভব। আজকে যেমন অবকাঠামো নাই, তেমনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওই অবস্থা। আমাদের যে ভবনগুলি করার কথা, অনেক স্কুল আমি দেখেছি এখনো গোয়াল ঘরের মতো মনে হয়। হাই স্কুল যেখানে টিন আছে, বেড়া নাই, দৌড়তক্তা নাই, বেঞ্চ নাই, চেয়ার নাই, অথচ দেখার কোন অভিভাবক নাই। আপনারা জানেন বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায়, স্বাধীনতার 54 বছরে এই বরগুনা আসনে আওয়ামী লীগের এমপি সাহেবরা বিভিন্ন নামে নৌকা মার্কায় তারা অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা বরগুনার মানুষ রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি, খাজনা দিয়েছি, কিন্তু সম উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। বরগুনার মানুষ, আমরা কাজ করতে চাই, এই এলাকায় উন্নয়ন ঘটাতে চাই, এই অবহেলিত জনপদের উন্নয়ন করতে চাই। আগামী দিনে আমি মনে করি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। দেশে হলো 2টা দল, একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছে, আজকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছে। আজকে বিএনপির সাথে যে 2টা দল প্রতিদ্বন্দ্বিতা করছে, একটা দল কোনোদিন একটা আসনও পায় নাই। অথচ সরকার গঠন করতে আসন লাগবে 151টা। যাদের 151টা তো ভালো, একটা আসনের নিশ্চয়তা নাই, তারা আজকে উন্নয়নের কথা বলে, তারা মানুষের সেবার কথা বলে। আজকে জামাতে ইসলামী 2001 সালেও বিএনপির মনোনয়ন নিয়ে, ধানের শীষ নিয়ে নির্বাচন করেও 40টা আসন দিয়েছিল বিএনপি, কিন্তু সেই 40টা আসনও তারা পায় নাই। ধানের শীষ নিয়ে তারা মাত্র 18টা আসন পেয়েছে, আর তারা বলে সরকার গঠন করবে। ভাইরা আমার, আমরা এই অবহেলিত জনপদের উন্নয়ন করার জন্য এসেছি। বিএনপি যদি ক্ষমতায় আসে, আল্লাহর রহমতে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী থাকবে বিএনপির, স্বাস্থ্যমন্ত্রী থাকবে বিএনপির, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে বিএনপির, সকল ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রী থাকবে বিএনপির। সেখানে যদি আমরা বাইরের কাউকে ভোট দেন, সেই বিএনপির মন্ত্রীদের কাছে তার কোনো অধিকার নাই, তার কোনো দাবির জায়গা নাই। সেই দাবিগুলো আদায় করতে হলে আমার যদি কোনো অবহেলিত স্কুল থাকে, আমার ভবন দরকার হয়, আমার মাদ্রাসার ভবন দরকার হয়, যেতে হবে সেই বিএনপির নির্বাচিত এমপি, বিএনপির
যাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আমি বলতে পারবো আমি বিএনপির এমপি। তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে, আমার এই অবহেলিত এলাকায় এই অবকাঠামো করতে হবে, আমাকে ভবন দিতে হবে, আমার স্কুলকে এমপিভুক্ত করতে হবে, আমার স্কুলকে দৃষ্টিনন্দন একটা স্কুলে পরিণত করতে হবে। এই কথাটা অন্য কেউ বলতে পারবে না। আজকে স্বাস্থ্য বিভাগে যে দন্যতা রয়েছে, সেখানে যদি স্বাস্থ্যমন্ত্রী থাকে, সে অবশ্যই হাত পাকা স্বাস্থ্যমন্ত্রী হবে না, সে অবশ্যই দাঁড়িপাল্লা মন্ত্রী হবে না, মন্ত্রী হলে হবে বিএনপি। তাদের কাছে অধিকার রয়েছে শুধু বিএনপির। আজকে যারা ভোট দিয়ে জান্নাতের কথা বলেন, জান্নাতে যাওয়া অত সহজ নয়। জান্নাত যেতে হলে কবরে যেতে হবে আপনার ঈমান নিয়ে, আপনাকে আমল নিয়ে যেতে হবে। এত সস্তা ভাবে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমি অনেক বড় বড় পীরদের সাথে আমি কথা বলেছি, তারা স্পষ্ট বলেছে যারা ইসলামকে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তারা হবে সর্বাগে জাহান্নামী। তারা ইসলাম কায়েম করতে চায়। কিসের ইসলাম কায়েম করতে চায়? কাদের ইসলাম কায়েম করতে চায়? ইসলাম কায়েম করে গেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে ইসলাম কায়েম করে গেছে। আমরা মুসলমানরা সেই ইসলামের অনুসারী, আমরা সেই ধর্মের অনুসারী, আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। কারো বানানো ইসলাম, যারা বেহেশত দুজকের ভয় দেখাচ্ছেন, তাদের এই ইসলামের আমরা বিশ্বাস করি না। আমরা মদিনার ইসলাম লালন করি। আমরা নবীর দেখানো পথে আমরা চলি, আমরা হাঁটতে চাই। সেই পথে হেঁটেই আমরা জান্নাত জাহান্নাম নিয়ে আমরা কবরে যেতে চাই। যে যেরকম কর্ম করবে। ভাইরা আমার, আজকে এই ধরনের কথা বলে তারা ওই অবহেলিত বরগুনাকে আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা সরকারি দলের এমপি হলে 5,000 কোটি টাকার কাজ করা সম্ভব, কিন্তু একটা বিরোধী দলের এমপি হলে তার পক্ষে 5 লাখ টাকার কাজ করাও সম্ভব নয়। সেখানে নাকি ওরা বলে যে আমাদের ভাগেরটা যাবে কোথায়? বিরোধী দলের আবার ভাগ কিসের? আপনার একটা ভাগ যেটা পার্মানেন্ট, সেটা হলো আপনি মাসে 70,000 টাকা রাষ্ট্রীয় অনারিয়াম পাবেন। এর বাইরে কোনো সুযোগ নাই। দেলোয়ার ভাই 2001 সালে এমপি হয়েছিল বরগুনা। আমরা দেখেছিলাম স্বতন্ত্র এমপি হয়ে 54টা আসনে আওয়ামী লীগ তখন ছিল, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, মতিউর রহমান তালুকদার এখানে নির্বাচন এমপি হয়েছিল। সেই দেলোয়ার ভাই গিয়ে আসে 54টা আসনের সেই হাসিনার হাতে হাত মিলিয়ে উন্নয়ন বঞ্চিত করেছে আমাদের বরগুনার 10 লক্ষ মানুষের। আমরা দেখেছি তার ইউনিয়নে সেই আইলা পতাকাটাও 5 বছর একটা কোথাও কালবাট করতে পারে না, কারো জন্য একটা থানায় কোর্টে ফোন দিতে পারে নাই। গেলেই বলেছে আমি বিরোধী দলের এমপি, আমার কিছু করার নাই। আমরা জেনে শুনে কেন আগুনে চাপ দেব? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আজকে আমি বলতে চাই, আমরা বিবেকবান মানুষ, আমরা এই বরগুনার অবহেলিত জনপদ দেখলে কষ্ট হয়, দুঃখ হয়। আমি কালকে হলুদের ইউনিয়নে গিয়েছিলাম, গাড়ি যায় না, মোটরসাইকেলে উঠে, তারপর সেই তালুকদার বাজার গিয়েছিলাম একটা জানা যায়, আসা যাওয়ার পথে সারা রাত্র ব্যথা, শরীর ব্যথা হয়েছে, 2টা প্যারাসিটামল খাইতে হয়েছে, পোশাকাদি একবার পরে আবার লন্ডিতে দিতে হয়েছে। এই যখন আমাদের অবস্থা, সেখানে আমি মনে করি আবেগ তারা তাড়িত হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেটা হবে আপনাদের জন্য আত্মঘাতী। আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আমরা সারা জীবন শুনেছি, আমি ইলেকশন করেছি, আমরা বলেছি জনগণকে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের উন্নয়ন দেব, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের নিরাপত্তা দেব, তোমরা আমাকে ভোট দাও, আমি শান্তি দেব। এবার প্রথমবারের মতো শুনলাম তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের জান্নাতের ব্যবস্থা। এটা আমাদের ধর্মের সাথে যায় না, এইটা ধর্মের সাথে সংঘর্ষী। আবার বলে এই মার্কা যদি তোমরা ভোট দাও, ভোটটা পাবে আল্লাহর নবী। আল্লাহর নবী যদি ভোট পাইত, দল যদি আল্লাহ নবীর হইতো, তোমার আগে আমরা সেই দলে যোগদান করতাম। আমরা মুসলমান আল্লাহর নবীর জন্য, আজকে নবীর জন্যই আমরা মুসলমান। তোমরা এগুলো প্রতারণা করছো, ধর্মকে বিকৃত করছো, ধর্মকে ছোট করছো। আমি চৈতার বিশ্বের সাথে সেদিন কথা বলেছিলাম। তাই এই আলেমরা একটা সময় যখন সত্য কথা বলবে, তখনও মানুষ বিশ্বাস করতে পারবে না যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা এই জায়গায় আজকে ইসলামটাকে নিয়ে গেছে।
এগুলি আপনাদের প্রতিবাদ করা দরকার। আমরা উন্নয়নের পাশে থাকবো, আমরা আল্লাহর পথে থাকবো, নবীর দেখানো পথে থাকবো, ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাবো, তারপর বেহেশতের চিন্তা করব। আর আমরা ভোট দেবো উন্নয়নের জন্য, ভোট দেবো শান্তির জন্য। এটা আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম। আমি একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম 1992 থেকে 2009 সাল, এক টানা 18 বছর চেয়ারম্যান ছিলাম। মাত্র 21 বছর বয়সে আমি চেয়ারম্যান ছিলাম। আমি জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম। আমার সেই অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি ছিল, ও পাথরঘাটা থেকে 3 বার এমপি হয়েছে, রিমোট। আমি জেলায় চেয়ারম্যান হিসেবে 6 বার রাষ্ট্রীয় পদক পেয়েছি, বিদেশে ঘোরার সুযোগ পেয়েছি, শুধুমাত্র অপরাধ দমন করার জন্য ইউনিয়নে। আমার ইউনিয়নে মানুষ দুয়ার মেলাতে ঘুমিয়েছে, গরুর গলায় শিকল লাগাতে হয় না, মুরগির খোপে তালা লাগাতে হয় না। আমরা বিশ্বাস করেছি, কিন্তু একটা চেয়ারম্যানের পক্ষে অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব না। উন্নয়ন করতে লাগবে আপনার এমপি, লাগবে জাতীয় সংসদ, লাগবে মন্ত্রণালয়, লাগবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। যে জায়গা থেকে আপনার রাস্তার বরাদ্দ আসবে, যেই জায়গা থেকে আপনার স্কুলের বরাদ্দ আসবে, যেই জায়গা থেকে আপনার স্বাস্থ্যের বরাদ্দ আসবে। অথচ এই জায়গাটা আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি সারা দেশে 250 থেকে 350 আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা উন্নয়নের পক্ষে না উন্নয়নের বিপক্ষে। উন্নয়নের পক্ষে থাকেন, সকল লোকের পক্ষে কাছে প্রার্থী যাওয়া সম্ভব হয় না। 5.5 লক্ষ ভোট, একটা ইউনিয়ন ইলেকশন করেছি, প্রত্যেক বাড়িও যাওয়া সম্ভব হয় না। তারপর আমি চেষ্টা করছি সকল ভোটারদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় এবং দোয়া নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। যদি আপনারা উন্নয়ন চান, থাকতে হবে বিএনপির সাথে। আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনি এই অবহেলিত জনপদের উন্নয়ন ঘটাবেন না এই অবহেলিত জনপদকে আরো পিছনে সরিয়ে দিবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। 12ই ফেব্রুয়ারি বাইরে আমার আজকে এখানে মা বোনেরা উপস্থিত হয়েছেন, অনেক জায়গায় আছে ধর্মীয় কথা বলে। মেয়েদের বন হলো কমল, মা বোনদের বন হলো নরম। তাদের কাছে এই হুজুরেরা, তাদের স্ত্রীরা, তাদের মুরিদের বউরা গিয়া বিভিন্ন রকমের ভুল বুঝান যে আপনারা আমাদের ভোট দিবেন। পুরুষরা সারাদিন বাইরে বেড়ে থাকে, যা করে করুক, আপনারা আপনাদের জান্নাতটা আগে নিশ্চিত করেন। গৃহস্থকে বলার দরকার নাই, এ বললে আপনারা নিষেধ করবে। তাকে এরকম বিভিন্ন ধরনের ক্রিয়া কসম ঘরে 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 গিয়ে বাচ্চার মাথায় হাত দেওয়ায়, কোরআন শরীফের উপর হাত দেওয়ায়, এটা কোনো ধর্মে নাই। এগুলো করতেছে তারা। এই জন্য আমি মা বোনদের বলবো, আপনারা ব্যাপারে সতর্ক থাকবেন। এবং যারা তাদের অভিভাবক রয়েছেন, পরিবারের অভিভাবক, তারা অবশ্যই সারাদিন যাই করেন, সন্ধ্যার পরে গিয়ে জিজ্ঞেস করবেন যে আজকে আমার বাড়িতে কোনো লোক আসছিল কিনা, যার হাত মোজা পরা, যার পা মোজা পরা, যার নাক ঢাকা। যদি সহসে কিছু না বলে, বললে কেন হের জান্নাত তো ছুটে যায়, চাপ দেবেন। যদি মনে করেন যে ক্লিয়ার কিছু বলে না, তাহলে মনে করবেন কিছু সমস্যা আছে। এটা ধরতে হবে, ধরে তাকেও সঠিক পথে আনতে হবে। আমরা এই অবহেলিত জনপদের উন্নয়ন চাই। আজকে বরগুনা একটা সম্ভাবনার জায়গা। আজকে তালতলিতে পর্যটন কেন্দ্র করা যায়, সেখানে ডিসি পয়েন্ট, শুভ সন্ধ্যা, অনেক জায়গা আছে দর্শনীয়। ফাত্তা জঙ্গলের ভিতরে আজকে বরগুনাতে আছে, পাথরঘাটায় রয়েছে। অথচ বিগত সরকারগুলি এটাকে পর্যটন শিল্পে নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। পার্লামেন্টে একটা দিনের জন্য বলে নাই যে বরগুনা একটা অপার সম্ভাবনার জায়গা, যেখানে পর্যটনকে পুঁজি করে অত্র এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করা যায় সম্ভব। কিন্তু এই কাজগুলো তারা করে না। এসব সেক্টরে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমাদের কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে। এবং আমরা এখানে জালাল একটা কথা বলেছে, হিন্দু ভাইরা, হিন্দু এবং আওয়ামী লীগ যারা করেছেন, আমরা বলতে চাই আওয়ামী লীগ বিএনপি যে বিভাজনটা শেখ হাসিনা করে গেছে, এখানে তারা যে বিভাজন করে গেছে, মসজিদ কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, কলেজ কমিটি বলেন, সকল কমিটিতে আওয়ামী লীগের লোকজন দিতে হবে। এবং আওয়ামী লীগের বাইরে কারো কোনো চাকরি হবে না। একজন আর চাকরি হলে তার ইনকোয়ারি ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের প্রত্যয়নপত্র লাগে, সে পরিবার আওয়ামী লীগ কিনা, সে পরিবার মুক্তিযোদ্ধা কিনা, তার পূর্ব বংশ আওয়ামী লীগ ছিল কিনা, তারপরে তার চাকরি হতো।
এই বিভাজনটা ইনশাআল্লাহ আমরা রাখবো না। আমরা আওয়ামী লীগ বিএনপি একই পরিবারের, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, বাবা হয়তো অন্য দল করে, কিন্তু আমরা একই পরিবেশে থাকবো। যারা অপরাধ করেছে তারা পালিয়েছে, এখন যারা আছে আমরা আওয়ামী লীগ বিএনপি ইনশাআল্লাহ আমরা সমান অবস্থানে থাকবো, সমভাবে থাকবো। এই বৈষম্য আমাদের মধ্যে রাখবো না। পুলিশের যে ঝামেলাগুলি আছে, যারা নির্বিলি আছে, নিরীহ আছে, 12 তারিখ নির্বাচনের পরে আমি তার মামলাগুলি প্রত্যাহার করে নেব। একটা দিনের জন্য আপনাদের বাড়ি ছাড়া হতে হবে এবং এই জনপদে আপনাদের কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। এবং মাদক, সর্বক্ষেত্রে মাদক সয়লাভ হয়েছে এই বরগুনায়, এবং এই বরগুনায় মাদক সয়লাভ হয়েছে রাষ্ট্রীয় মদতে। সরকারি দলের যারা নেতৃবৃন্দ ছিল তাদের সন্তানদের ছত্রছায়ায় বরগুনায় সব জায়গায় মাদক ছড়িয়ে দিয়েছে। এই মাদক বন্ধ করার জন্য আমরা কাজ করব। একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে, সেই পরিবারটা ধ্বংস হয়ে যায়। একটা শরীরে যখন এক জায়গায় বিস্ফোরণ থাকে, সমস্ত শরীরে জ্বর উঠে যায়। সেটাও তারা পরিকল্পিত ভাবে নিজেরা অর্থ উপার্জন করার জন্য মাদক ছড়িয়ে দিয়েছে সর্বত্র। এই মাদক বন্ধ করার জন্য আমরা কাজ করব। এবং আমি এই 5ই আগস্টের পরে আমাদের কমিটি ছিল না, টুকটাক অনেক জায়গায় অনেক ঝামেলা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ এই হাসিনা পলায়নের পরে তারা মনে করেছে যে বিএনপি ক্ষমতা এসে গেছে। তারা অতি উৎসাহী, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটিয়েছে। এবং যদি এখানে কোনো ঘটনা ঘটে থাকে, আমার নেতৃবৃন্দ দ্বারা আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি জেলা সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আমি আপনাদের কাছে বলতে চাই, 12 ফেব্রুয়ারির পরে এই জেলায় যদি কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়, এই দায় সম্পূর্ণ আমি আমার মাথায় সম্পূর্ণ দায় নিতে আমি গ্রহণ করব। এবং আমাদের এই দলের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন, কৃষি কার্ডের কথা বলেছে, ফ্যামিলি কার্ডের কথা বলেছে। সর্বোপরি ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা সমাজে অত্যন্ত অবহেলিত। সামান্য বেতনে আপনারা মসজিদ ইমামতি করেন, সেখানেও রাষ্ট্র কর্তৃক আপনাদের বেতন ভাতার ব্যবস্থা করা হবে বিএনপি যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে। এবং তেমনি ভাবে আজকে যারা হিন্দু সম্প্রদায় আছেন, আপনার মণ্ডপে যারা পুরোহিত আছে, তাদের জন্য রাষ্ট্রীয় ভাবে ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। অন্যান্য ভোটার বৃন্দের কাছে আমি সালাম দিলাম, দয়া করে আমার সালামটুকু পৌঁছে দিবেন। এবং আমি আপনাদের এই জেলায় উন্নয়ন, আপনাদের নিরাপত্তা, আপনাদের সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, প্রশাসনিক হয়রানি, কোন ধরনের সন্তান চাঁদাবাজের হয়রানি, সবকিছুর দায়িত্ব জেলা বিএনপি সভাপতি হিসাবে এবং আমি বিএনপি প্রার্থী হিসেবে এক আসনের আমি আপনাদের সকল দায়িত্ব আমি আজকে গ্রহণ করলাম। যে কোনো বিপদ আপদে আপনারা আমাকে সার্বক্ষণিক পাশে পাবেন। যে কোনো সময় রাত দুপুরেও যদি ফোন দেন আমাকে পাশে পাবেন। আপনি ভোট দিয়েছেন, আপনার যদি উপকারে না আসে সেই ভোটের কোনো মূল্য নাই। আপনি ভোট দিয়েছেন, সেই ভোটে যদি আপনার বাড়ির রাস্তা পাকা না হয় সেই ভোটের কোনো মূল্য নাই। আপনার বাড়ির কাছে ভাঙা ব্রিজটা যদি নতুন না হয় সেই ভোটের কোনো মূল্য নাই। এটা আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম।